ক্রিকেটের দুই পরাশক্তি ভারত এবং পাকিস্তান, এই দুই পরাশক্তির নিয়ে নাটক যেন শেষ হয় না। আইসিসির কাছে এত অনুরোধ করি যে ভাইয়ারে, এই দুই দেশে আইসিসির ইভেন্ট দেওয়ার দরকার নাই, তারপরও সেই বেহায়া আইসিসি এই দুই দেশে ইভেন্ট দিবে এবং সারা ক্রিকেট বিশ্বটাকে একদম অস্থির করে রাখবে। কারণ এনাদের নাটক আর ভালো লাগে না, বিশেষ করে ইন্ডিয়ার যে নাটক। এরা পাকিস্তানে খেলতে যাবে না, এদেরকে ভয়, এদের বোম মারে উড়ে দিবে। হ্যাঁ, এদের নিরাপত্তার ভয়, এদের কিসের ভয়, আসলে কোনো ভয়ই না। আমি মনে করি ইন্ডিয়ার এটা ছলাকলা, ইন্ডিয়ার এটা নাটক। তাছাড়া অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এদের মতো টিম তো কখনো পাকিস্তানের সাথে পাকিস্তানে গিয়ে খেলতে না করে না। হ্যাঁ, রাজনৈতিক বৈরিতা ভাই থাকতেই পারে, রাজনৈতিক বৈরিতা থাকতেই পারে, রাজনীতি নিয়ে পছন্দ অবস্থার প্রেক্ষাপট থাকতেই পারে, আপনাদের দুই দলের মধ্যে হয়তো বা যুদ্ধ হইতেই পারে, কিন্তু ক্রিকেটে তো কোনো যুদ্ধ না ভাইয়া। ক্রিকেটে তো সবসময় খুব ভালো কিছুই হয়। তাহলে কেন পাকিস্তানকে নিয়ে ইন্ডিয়া বারবার নাটক করে? হ্যাঁ, ইন্ডিয়াতে যখন ওয়ার্ল্ড কাপ হয়েছে, ওয়ার্ল্ড কাপের সময় ইন্ডিয়া বলছিল তারা পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে। এই কারণে পাকিস্তান কিন্তু সেখানে গিয়ে ওয়ার্ল্ড কাপ খেলার জন্য রাজি হয়েছে। এখন সেই পাকিস্তানে যখন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে, ভারত তখন সেখানে বাগড়া দিয়ে বলতেছে আমরা সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবো না, তারা হার্ড লাইনে গেছে। সেখানে মারাত্মক একটা নাটকের জন্ম পাকিস্তানও দিয়ে দিছে। পাকিস্তান ডিরেক্ট স্টেট ফরওয়ার্ড আইসিসির কাছে বলছে আমাদের কাছে এখন লিখিত লাগছে যে ইন্ডিয়ার কোনো টুর্নামেন্ট হলে আমরা সেখানে খেলতে যাব না। তাহলে এই ক্রিকেট বিশ্বের এত জনপ্রিয় দুইটা দল, যে দুইটা দলের খেলা দেখতে সারা বিশ্বের ক্রিকেট প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করে, সেই দলগুলোর মধ্যে যদি এমন হয়, তাহলে ক্রিকেট নামের শব্দটা কি বিশ্বে আদৌ থাকবে নাকি এটা হারায় যাবে? হ্যাঁ, ফুটবল যেমন জনপ্রিয় হয়ে যাচ্ছে, হ্যাঁ ফিফা যেমন নিরপেক্ষ ভূমিকা পালন করতেছে, আইসিসি কেন নিরপেক্ষ ভূমিকা পালন করে না? বড় একটা প্রশ্ন। আইসিসি কেন তাদের স্ট্রং গাইডলাইনগুলো সবাইকে দেখায় না? আইসিসির চেয়ারম্যান সবসময় কেন আইসিসি র্যাঙ্কিং দেশগুলো থেকে নির্বাচন করতে হবে? সেখানে কেন বিশ্বে ভোট করে আইসিসি চেয়ারম্যান নির্বাচন হয় না? আইসিসির মারাত্মক গাফলতির কারণে আজকে এই যে দুই দেশে যখন খেলা হয় তখন আমাদেরকে এই নাটকগুলো দেখতে হয়। তারপরও এখানে একটা হাইব্রিড মডেলের প্রস্তাব কিন্তু দেওয়া হয়েছে আইসিসির পক্ষ থেকে, এবং পাকিস্তানকে সেখানে জানানো হয়েছে যে ইন্ডিয়ার ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করার জন্য। সেখানে নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করার জন্য ভারতের ম্যাচগুলা বাংলাদেশ যেন আয়োজন করে, সেজন্য বাংলাদেশ একটা পাকিস্তানকে প্রপোজাল দিছে যে আমরা ভারতের ম্যাচগুলা আয়োজন করতে চাই। তো এই খবরটা কিন্তু এখন ছড়ে গেছে এবং এই খবরটা আসলেই সত্যি। হ্যাঁ, বিসিবির সভাপতি ফারুক আহমেদ তিনি অলরেডি পাকিস্তানের কাছে একটা প্রপোজাল পাঠাইছে যে ভারতের ম্যাচগুলো আমাদের দেশের মাটিতে দেন। কারণটা হচ্ছে ভারতের সাথে তো বাংলাদেশেরও খেলা আছে। সেই খেলাগুলো তো কিন্তু বাংলাদেশ একটু অ্যাডভান্টেজ পাবে, হোম অ্যাডভান্টেজ পাবে। তো সেখানে এ কারণেই মনে হয় একটু দেখা যাচ্ছে ভারত বাংলাদেশের ম্যাচও আয়োজন হয়ে গেল। যদিও এই মুহূর্তে ভারত বাংলাদেশের একটু বৈরী সম্পর্ক চলতেছে, তারপরও এই সম্পর্ক ছাপিয়ে ক্রিকেটে কিন্তু আমরা দুই দলই ভাই অনেক ভালো, সবাই সবাইকে ভালোবাসি। দুই দেশের মানুষ আমরা সত্যি অনেক বন্ধুত্বপূর্ণ। আমরা চাই না রাজনীতিক কোনো কারণে এই দুই দেশের সম্পর্ক নষ্ট হোক, এই দুই দেশের বাংলা ভাষাভাষী মানুষগুলোর সম্পর্ক নষ্ট হোক। কোনো ধর্ম নিয়ে রাজনীতি করার দরকার নাই, ধর্মকে একটা ক্ষেত্র বানায় দুই দেশের ক্রিকেট প্রেমী জনগণকে আলাদা করার দরকার নাই। আমি পার্সোনালি সৌরভ, সচিন, দ্রাবিড় দাদার অনেক ফ্যান, হ্যাঁ বিরাট কোহলির অনেক বড় ফ্যান, রোহিত শর্মার অনেক বড় ফ্যান। সেই সাথে বাংলাদেশ ক্রিকেটও আমার কলিজার টুকরা এক একটা। আমরা বাংলাদেশ ক্রিকেটের দলটাকেও অনেক ভালোবাসি এবং সেই ক্ষেত্রে এই চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলা, ভারতের ম্যাচগুলা বিসিবি আয়োজন করতে ইচ্ছুক এবং বাংলাদেশে ভারতের খেলাগুলো হলে আমারও মনে হয় ভারত রাজি হবে। কারণ বিসিসিআই এবং বিসিবি সবসময় একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তারা রাখে, বাংলাদেশ এবং ভারতের খেলোয়াড়দের মধ্যে একটা বন্ধুত্ব সম্পর্ক থাকে। এখন যদি এই হাইব্রিড মডেলে কেউ কোনো বাগড়া দেয় ইন্ডিয়া বা পাকিস্তান, তাহলে মনে হয় এই চ্যাম্পিয়ন্স ট্রফি বাতিলের খাতায় চলে যাবে। সেখানে এই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পুরো রাজনৈতিক প্রেক্ষাপটটাকে দায়ী করতেছে পাকিস্তানের সাবেক পেস বোলার শোয়েব আখতার এবং সেই সাথে পাকিস্তানের আরেক লিজেন্ডারি ক্রিকেটার শহীদ আফ্রিদি। তারা দুজনেই একটা টপ টু শোতে বলতেছে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে যত নাটক ইন্ডিয়া এত পরিমাণ নাটক করতেছে যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা কীভাবে বাতিল করা যায়। ইন্ডিয়া নাকি ভয় পাচ্ছে। ইন্ডিয়া কী কারণে ভয় পাবে একটু বলেন তো? ইন্ডিয়ার কি খেলোয়াড়ের অভাব? ইন্ডিয়ার কি প্লেয়ারের অভাব? ইন্ডিয়ার কি বড় খেলোয়াড়ের অভাব? ইন্ডিয়াতে তো ভাইয়া সবই আছে। টি-20 বলেন, টেস্ট বলেন, ওডিআই বলেন, ক্রিকেট বিশ্বে এখন সেরা টপ ক্রিকেটের মনে হয় এখন ইন্ডিয়াতেই তৈরি হয়। ইন্ডিয়ার এক একটা ক্রিকেট প্রোডাক্ট আমার মনে হয় বিশ্বে আর কোথাও তৈরি হয় না। এত বড় প্রোডাক্টের শিল্প কারখানা ইন্ডিয়া। যদি অন্য কোনো দল চায় যে আমাদেরকে কয়েকটা প্রোডাক্ট সেল করেন, আমার মনে হয় ইন্ডিয়াতে এরা দিতে পারবে। কারণ ইন্ডিয়ার এক একটা প্লেয়ার মনে হয় রত্ন, আর সেই রত্নরা
হ্যাঁ, ইন্ডিয়াকে এমনভাবে প্রেজেন্ট করতেছে বিশ্বের দরবারে যেটা অবিশ্বাস্য। দেখেন টি-20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া জেতার পর, চ্যাম্পিয়ন হওয়ার পর দেশের বাইরে যে ইন্ডিয়া টি-20 জেতার জন্য একদম উন্মুখ হয়ে থাকতো, যে ইন্ডিয়ার জন্য টি-20 ক্রিকেট একদম আকাশ জমিন পার্থক্য হয়ে থাকতো যে আমরা জিততে পারবো কি না, সেই ইন্ডিয়া সাউথ আফ্রিকার মাটিতে গিয়ে ইন্ডিয়ার নাদান প্লেয়ারগুলা তিলক বার্মা, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, যাদের কোনো অভিজ্ঞতাই নাই, সেই খেলোয়াড়গুলা সেঞ্চুরি করতেছে এবং ম্যাচ জেতাইতেছে। তাহলে এখন বোঝা যায় অস্ট্রেলিয়া গিয়ে ইন্ডিয়া দ্বিতীয় টেস্টও শুরু হয়ে যাবে, সেখানে গিয়েও ইন্ডিয়া ডমিনেট করে টেস্ট জিতলো। সো একটা সময় আমরা দেখতাম ইন্ডিয়া দেশের বাইরে ছিল বিড়াল, কিন্তু এখন ইন্ডিয়া ঘরে বলেন, দেশে বলেন, বাইরে বলেন, সব সময় বাঘ। সো ইন্ডিয়ার যে এই যে ক্রিকেট একটা যে অগ্রগতি, এটা কিন্তু অবিশ্বাস্য। হইতে পারে আমরা বাংলাদেশ অনেক পিছিয়ে আছি, আমাদের টেস্টার অনেক কম আসতেছে, আমাদের ঘরোয়া ক্রিকেটে অনেক সমস্যা আছে, সব সমস্যাগুলোকে আশা করব আমরাও সলভ করব। আমরাও একটা সময় ইন্ডিয়ার চোখে চোখ রেখে খেলবো। আমরাও চাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের যে সিনিয়র খেলোয়াড়গুলো আছে, সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, এরাও সম্মানের সাথে বিদায় নিয়ে আমাদেরকে ভালো একটা টুর্নামেন্ট একটা ভালো কিছু করার আশা দিবে, এবং সেই আশা নিয়ে আমরাও চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করব। এখন ভারতে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করা হবে কি না এটা এখনও শিওর না, তবে এই প্রপোজালটা বাংলাদেশ থেকে দেওয়া হয়েছে, যদি হয় মন্দ হবে না। চ্যাম্পিয়ন্স ট্রফিটা হওয়ার দরকার, কারণ আইসিসি ইভেন্ট এতটাই কম, হ্যাঁ, যেখানে মানুষের জাতীয় দলের খেলা হারা যাচ্ছে শুধুমাত্র ফ্রাঞ্চাইজি লিগের কারণে। প্রতিটা দেশে এত পরিমাণ ফ্রাঞ্চাইজি লিগ বেড়ে গেছে, যেখানে আইসিসি এবং ন্যাশনাল টিমের প্রতি খেলোয়াড়দের কদর কমে যাচ্ছে। তো আইসিসি ইভেন্ট যত হবে, খেলোয়াড়রা মনে হয় তত ভালো করবে এবং জাতীয় দলের প্রতি অনুরাগী হবে।